আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক প্রবাসী এবং চাকরিজীবী ভাই জানতে চান যে আমি চাকরি ছেড়ে বা প্রবাস থেকে এসে গরুর খামার করতে চাই। এই বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আপনি যদি রক্ত ঘামে উপার্জিত টাকাটা নষ্ট করতে না চান, আপনি যদি খামার থেকে হারিয়ে যেতে না চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনার খামার লাইফে অনেকটাই উপকারে আসবে ইনশাআল্লাহ। আসুন, যারা প্রবাস থেকে এসে বা চাকরি ছেড়ে খামার শুরু করেছে ফুল টাইম দিয়ে, ফুল পুঁজি দিয়ে, তারা কি ভালো আছে না খারাপ আছে, তাদের অবস্থা কি, তারা কি খামার সেক্টর থেকে হারিয়ে গেছে না সফলতা পেয়েছে, বিস্তারিত জানতে চোখ রাখুন। অনেক খামারই আছে যে প্রবাস থেকে এসে বিশাল বড় একটা শেড করে খামার দিয়েছে, কিন্তু অভিজ্ঞতা নাই, যার কারণে 6 মাস 1 বছর পরে বিভিন্ন রোগবালা, মার্কেটিং সমস্যা, উলান সমস্যা, এরপরে ক্রয় বিক্রয় কাজের লোকের সমস্যা ম্যানেজ করতে না পেরে, অভিজ্ঞতা না থাকার কারণে তারা ধীরে ধীরে খামারটা বন্ধ করে দিয়েছে এবং তাদের অনেক টাকা লস হয়েছে। এর সমাধান কি? আপনি খামার করবেন না? অনেকে বলে তাহলে কি আমরা কি স্বপ্ন সফল হবে না? অবশ্যই হবে। আপনি ছোটো ষাঁড় বাছুর, শাহিওয়াল ক্রস ষাঁড় বাছুর দিয়ে শুরু করুন। আপনি প্রবাস থেকেই শুরু করুন, চাকরি থাকা অবস্থায় শুরু করুন। আপনার ফ্যামিলির, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা, আপনার ভাই, তাদের দিয়ে শুরু করুন। হয়তো বেশি দুধের গাভী তারা পালন করতে পারবে না, হয়তো বেশি বড় গরু তারা পালন করতে পারবে না, ছোটো ছোটো বাছুর, এগুলা ঘাস কম থাকলেও সমস্যা নাই, খড় দিয়েও পালন করা যায়। ঘরের যে বাতের মার, সামান্য খড়, সামান্য দানাদার দিয়ে পালন করা যায়। এভাবে আপনারা যখন 6 মাস, বছরে 2 বার গরু মোটা তাজা করে বিক্রি করবেন, এতে সামান্য কিছু রোগবালা হবে, অভিজ্ঞতা তৈরি হবে, তেমন একটা রিস্ক নাই। এমন না যে একদিন দুধ দহন না করলে পরের দিন গাভীটা নষ্ট হয়ে যাবে, বাছুরে তেমন সমস্যা নাই। তারপরে আছে, যদি তারপরেও আপনি 2, 3টা 5টা করতে চান, যদি আপনার মধ্যবয়সী কিছু কাজের লোক পাওয়া যায়, তাই বললেন যে 2 আড়ি বা 3 আড়ি ঘাস কেটে দিবেন, আপনাকে দৈনিক 100 টাকা দেওয়া হবে বা 200 টাকা দেওয়া হবে। আর বাকিটা বাড়ির যে মহিলা বা কাজে ভাই ছেলে, ওনারাই গরুর সামনে ঘাস দিবে, আর সারাদিনে 1 বার বা 2 বার দানাদার বা পানি খাওয়াবে। তেমন কঠিন কাজ না। এভাবে আপনার অভিজ্ঞতা শুনতে হবে। একদিন আপনি আত্মনির্ভরশীল এবং কনফিডেন্স তৈরি হবে। প্রবাস থেকে এসে ফুল টাইম দিয়ে আপনি খামার শুরু করতে পারবেন এবং সফলতার দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।